দেখুন, যারা আমার সাথে অলরেডি যুক্ত আছেন তারা বুঝতে পারছেন যে আমি সিডিএসএল এর ক্ষেত্রে কি রায় দিয়েছিলাম এবং আমার ভিউ কি রকম ছিল। তো দেখুন, আজকে সব থেকে বেটার চলেছে। আপনি যদি দেখেন, দেখুন সব থেকে বেশি চলেছে নিফটি আইটি। তো সেই জন্য আমরা কি করব, আজকে নিফটি আইটির মধ্যে যে সমস্ত স্টক আছে কালকের জন্য অ্যানালাইজ করব। তো দেখুন, নিফটি আইটি কিন্তু এখানে একটা ভালো রকমের রেজিস্ট্যান্স পার করেছিল এই দিনটাতে, অর্থাৎ 25শে নভেম্বর। কিন্তু এখানে সাস্টেন করতে পারেনি, জাস্ট একটু বাউন্স করে আবার ব্যাক করেছিল এবং এখান থেকে ধীরে 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 আজকে গিয়ে কিন্তু একটা এই জোনটা, অর্থাৎ এই বক্স স্ট্র্যাটেজির বক্সটিকে নিফটি ভাঙতে পারলো। অর্থাৎ নিফটি আইটি যেহেতু আজকে একটা পজিটিভ ক্লোজিং দিয়েছে এবং ভালো ভলিউমের সাথে, সুতরাং কি হবে, নিফটির অন্যান্য যে সমস্ত ইন্ডেক্স রয়েছে আমরা কালকের জন্য সেগুলোর থেকে নিফটি আইটিটাকে একটু বেশি প্রেফারেন্স দেব। তো নিফটি আইটির মধ্যে যে সমস্ত স্টক আছে, চলুন আমরা সেই নিফটি আইটি স্টকগুলো একটু অ্যানালাইজ করে নিই। দেখুন, নিফটি আইটির মধ্যে সব থেকে বেশি চলেছে টিসিএস। টিসিএস এর ক্ষেত্রে দেখুন, এইখানে আমি বারবার বলেছিলাম বাই করার জন্য, অর্থাৎ যদিও আমি কোনো রেকমেন্ডেশন দিচ্ছি না, আমি এই জায়গাটাতে বারবার বাইয়ের জন্য একটা আমার ভিউ রেখেছিলাম এবং এখান থেকে আমরা মোটামুটি এই ক্যান্ডেলটাতে বাইও করেছিলাম। ঠিক আছে, তো টিসিএস তাহলে এই মুহূর্তে কি করব, দেখুন টিসিএস এর যদি রেজিস্ট্যান্স দেখেন, ও কিন্তু এই জায়গাটাতে ওর একটা রেজিস্ট্যান্স ও অলরেডি সেটাকে ক্লোজ করেছে। দেখুন, এই ক্যান্ডেলটাতে দেখুন, কিন্তু অলরেডি টিসিএস ক্লোজ করেছে এবং মোটামুটি ভালো একটা ক্যান্ডেল দিয়ে ক্লোজ করেছে। তো কালকে কিন্তু আমরা টিসিএস এর উপরে নজর রাখবো ইন্ট্রাডের জন্য। নেক্সট, ইনফোসিস। ইনফোসিস কিন্তু দেখুন এখানে একটা রেঞ্জের মধ্যে অলরেডি আটকে রয়েছে। এই রেজিস্ট্যান্সটা যতক্ষণ না পার করতে পারছে, অর্থাৎ প্রায় 1970 লেভেলটাকে ইনফোসিসের কিন্তু পার করতে হবে, দেন এর যা কিছু হওয়ার হবে। রেজিস্ট্যান্স বলতে কি, এই রেজিস্ট্যান্স যেটা, সরি, ইনফোসিসের ক্ষেত্রে দেখুন এই দামে বারবার গিয়ে সেলিং চলে আসছে। তো এই সেলিং জোনটাকে ওকে তো পার করতে হবে। এখানে যদি আবার সেলিং চলে আসে কি হবে? তো সেই জন্য এই জায়গাটাতে ইনফোসিস কি করছে, খুব ভাইটাল। এবং যেহেতু দেখুন এটা কিন্তু ডেলি ক্যান্ডেলে এবং ডেলি বেসিসে এর যদি উপরে ক্লোজিং হয় এই সমস্ত জায়গায়, তবেই কিন্তু ইনফোসিসে এন্ট্রি করা যাবে। কালকের জন্য ইনফোসিসে অ্যাটলিস্ট এই মুহূর্তে আমরা কোনো রকম এন্ট্রি করব না। নেক্সট, মাইন্ডট্রি। মাইন্ডট্রিতেও দেখুন সব রেজিস্ট্যান্সের কাছাকাছি এসে না, দেখুন এই জোনগুলোতে এসে ওরা আটকে যাচ্ছে। তো আপনি যদি এই জায়গাটাতে দেখেন, দেখুন কিছুদিন কনসলিডেশন করে কিন্তু আজকে যেহেতু নিফটি আইটি ব্রেকআউট হয়েছে, তো ব্রেকআউট কারা দেবে? এরাই তো দেবে না, টিসিএস, ইনফোসিস, উইপ্রো, মাইন্ডট্রি, এরাই তো দেবে। তো সেই ক্ষেত্রে দেখুন মাইন্ডট্রি কিন্তু এই জায়গা থেকে একটু উপরে সলিড একটা ক্যান্ডেল করেছে। এটাও কিন্তু কালকে আমরা ইন্ট্রাডের জন্য রাখবো। নেক্সট, উইপ্রো। আপনারা জানেন যে উইপ্রো
ডিসেম্বরের 3 তারিখে অর্থাৎ পরশু দিন ওর বোনাস শেয়ার ইস্যু করেছে এবং দামটা কিন্তু এটা অ্যাডজাস্টেড প্রাইস। ওকে, তো দেখুন কিন্তু এখান থেকে হায়ার হাই করতে করতে উপরের দিকে যাচ্ছে। দেখুন হায়ার হাই করে করে উপরে গেছে। এই যে জোনটাতে বেশ কিছুটা কনসলিডেশন করেছিল, অর্থাৎ একটা রেঞ্জের মধ্যে ছিল, আবার এখানে গিয়ে কিছুটা রেঞ্জ বাউন্ড ছিল, তারপরে কিন্তু ও আরো ভালোভাবে দাঁড়ান। এটাকে আমি ডিলিট করি। দেখুন উইপ্রো কিন্তু একটা ট্রেন্ড লাইন ফলো করছে এবং আজকে যদি দেখেন প্রায় 2% বা 1.8%-এর কাছাকাছি ও আপসাইড র্যালি দিয়েছে। সুতরাং এই যে উইপ্রোর কিন্তু এই ট্রেন্ড লাইনটা যতক্ষণ না ব্রেকআউট করে আপসাইড যাচ্ছে ততক্ষণ কিন্তু উইপ্রোর মধ্যে এন্ট্রি হবে না। ওকে, নেক্সট টেক মাহিন্দ্রা। দেখুন আপনারাই বলুন, এই রেঞ্জের মধ্যে আটকে ছিল, এখানে ব্রেকআউট হলো, অর্থাৎ এইটাতে ব্রেকআউট দিল এবং এখান থেকে অ্যাপ্রক্স সরি 4.5%-এর কাছাকাছি একটা র্যালি দিয়ে আবার ডাউন সাইডে চলে এলো এবং এখান থেকে আবার কিন্তু এর এই যে রেজিস্ট্যান্সটা পার করার চেষ্টা করছে। ঠিক আছে, তো এখানে উপরে কিন্তু একটা ক্যান্ডেল বানিয়েছে। সুতরাং কালকে কিন্তু আমরা টেক মাহিন্দ্রাটাও আমাদের ওয়াচ লিস্টে রাখবো। নেক্সট পারসিস্টেন্ট। দেখুন পারসিস্টেন্ট কিন্তু ক্লিয়ারলি আপ ট্রেন্ড। ওকে, কিন্তু কিন্তু বিষয় হচ্ছে বেশিরভাগ সময় না, দেখুন রেঞ্জ বাউন্ড, বেশিরভাগ সময় পারসিস্টেন্ট কিনা রেঞ্জ বাউন্ড, অর্থাৎ এই রেঞ্জের মধ্যে কত দিন ঘোরাফেরা করেছে দেখুন। তো সেই জন্য আমরা কি করব, পারসিস্টেন্টের ক্ষেত্রে অ্যাটলিস্ট লং টার্ম ভিউ ঠিক আছে, কিন্তু কোনো সুইং এন্ট্রি অ্যাটলিস্ট এই মুহূর্তে নেব। চলুন HCL টেক, এতে অলরেডি আমার ড্র করা ছিল। দেখুন এও কিন্তু এর এই যে রেজিস্ট্যান্সটা পার করতে পারেনি। সুতরাং এই রেজিস্ট্যান্সটা যতক্ষণ না পার করছে 1924 লেভেলটা অলরেডি যার কাছাকাছি আছে, এর উপরে যতক্ষণ না ক্লোজ দিচ্ছে ততক্ষণ কিন্তু আমরা HCL-এও এন্ট্রি করব না। নেক্সট এমফ্যাসিস। দেখুন এমফ্যাসিসেও কিন্তু এখানে একটা বড় রেজিস্ট্যান্স আছে, সেটা এখান থেকে কতটা না প্রায় 2% উপরে। তো সুতরাং এখানেও কিন্তু এমফ্যাসিসে খুব একটা এন্ট্রি এই মুহূর্তে নেওয়ার প্রয়োজন নেই। এলটি টেকনোলজি। দেখুন এখানেও বেশিরভাগ এই যে ক্যান্ডেলগুলো কিন্তু ইনডিসিসিভ, অর্থাৎ এ এখনো কোনো মানে বুলিশ র্যালি অ্যাটলিস্ট দেখাচ্ছে না, যে আমি বুলিশ হব এইরকম কিন্তু এ এখনো শো করছে না। সুতরাং এলটিটিএসও কিন্তু এই মুহূর্তে অ্যাটলিস্ট অ্যাভয়েড করার প্রয়োজন আছে। কোফোর্জ, দেখুন ক্লিয়ারলি এ কিন্তু সরি
দেখুন ক্লিয়ারলি আপ ট্রেন্ড হায়ার হাই করে করে চলেছে, কিন্তু এর যে ক্যান্ডেলগুলো যদি দেখেন, এখানে দেখুন এর ভলিউমটা দেখুন, ভলিউম কিন্তু প্রচুর কম, প্রচুর কম। তো সেই জন্য এখানে যদি আপনি ইনভেস্ট করেন তো ঠিক আছে, কিন্তু অ্যাটলিস্ট মানে এই জায়গায় এন্ট্রি হলে ঠিক ছিল। কিন্তু এই মুহূর্তে এই সমস্ত জায়গায় কিন্তু যেহেতু মানে ক্যান্ডেলগুলো আপনি যদি আমি জুম করেই দেখাচ্ছি, দেখুন কোনো সলিড ক্যান্ডেল খুব একটা বানাচ্ছে না, কিন্তু আপার সাইড যাচ্ছে এবং এর আরএসআই যদি দেখেন প্রায় 81। তো সে সুতরাং এখান থেকে একটু ফল হতেই পারে। তো এই মুহূর্তে অ্যাটলিস্ট কোফোর্জ আমরা আমাদের ওয়াচ লিস্টে রাখছি। তো দেখুন এই সমস্ত ক্ষেত্রে কি হয়, এই যে আইটি স্টকগুলো না, কালকে কিন্তু ওয়াচ করতে হবে। কালকে স্টার্টিং থেকে এরা কীরকম বিহেভিয়ার করছে, এদের প্রাইসটা কিভাবে অ্যাকশন করছে, তার উপরে কিন্তু কালকে ট্রেড হবে। আপনারা উত্তেজিত হয়ে কিন্তু মানে সকাল সকাল একেবারে এইগুলোতে লেগে পড়বেন না, একটু দেখবেন। অ্যাটলিস্ট 9:30টার পরে 10টার পরে গিয়ে আমরা ডিসিশন নেব যে কোনটাতে নেওয়া যায় এন্ট্রি, না হলে নেব না, কি আছে। তো সবাইকে রিকোয়েস্ট করছি আপনারা আমার সঙ্গে যদি যুক্ত থাকেন আমার টেলিগ্রাম চ্যানেলে, একটু ওখানে আপডেট আমি দিই যতটা পারি। থাকতে পারেন, যুক্ত থাকতে পারেন, এটাই রিকোয়েস্ট। আর চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, কেননা আমি যখনই নতুন ভিডিও দেব আপনার কাছে সর্বপ্রথম পৌঁছে যাবে। থ্যাংক ইউ এভরিওয়ান।